আমি যেই কয়েকদিন হায়াত পাবো, এই হায়াতের এই কয়েকদিনই যেন ইমানি জীবন এবং ইমানি মৃত্যু যেন হয়, এই কামনা করা। আমরা যেহেতু যারা ইমানি জীবন ইমানি মরণ যারা চাই, এদের জন্য কাজ থাকবে 6টা। এই 6টা কাজ যদি করতে পারে মানুষ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানি জীবনই এবং ইমানি মৃত্যু আল্লাহ তাকে দান করবেন। সেই প্রথম নম্বর হলো কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ আর একটা আমার সুন্নাহ। এই 2টা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা গুমরাহ হবে না। এখন অনেক ফিরকা, অনেক দল বের হয়েছে, সুন্দরভাবে আপনার কাছে উপস্থাপনা করবে, বলবে যে ভাই, আল্লাহর কোরআন থাকতে কেন হাদিসের প্রয়োজন? যারা সাধারণ মানুষ তারা চিন্তা করবে যে কোরআনই তো আগে, হাদিস পরে। যে কোরআন থাকতে, আল্লাহর কোরআন থাকতে হাদিসের তো প্রয়োজন নেই, এমন কিছু দল ফিরকা অলরেডি বের হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেও গেছেন 1400 বছর আগে যে এমন একটা জামানা আসবে, যেই জামানায় মানুষ কোরআনকে মানবে, হাদিসকে মানবে না। তারা পেশ করতে থাকবে যে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কোনো প্রয়োজন নাই, দরকার নাই। সেই সময় অলরেডি চলে আসছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা 2টা জিনিস আঁকড়ে ধরো, একটা কিতাবুল্লাহ আর একটা আমার সুন্নাত, আমার হাদিস। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই জন্যে আমাদের প্রথম কাজ হবে, ইমানে মৃত্যু যদি হতে হয়, ইমানে মৃত্যু যদি চাই, তাহলে 1 নম্বর কাজ হবে আমাকে কিতাব কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে হবে। 2 নম্বর কাজ হবে, যে ইবাদত আমি করি ধারাবাহিকভাবে, যে ইবাদতই করি ধারাবাহিকভাবে নেক আমল আমাকে করতে হবে। যে নেক আমলই আমি করব ধারাবাহিক, আজকে করলাম কালকে করলাম না, এরকম না। আমার যে আমলটাই করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি যে আমল করো সেই আমলটা বেশি দরকার নাই, যদি কমও হয়, কলিলও হয়, অল্পও হয়, কিন্তু সেই আমলটা যেন ইখলাসের সাথে হয়। আমার আমলটা ধারাবাহিকভাবে, ছোট্ট হোক আমলটা, বেশি বড় না, কিন্তু আমলটা আমার ছোট্ট। যেমন কেউ প্রতিদিন বিকালবেলা হোক, যে কোনো টাইমে হোক, 100 বার ইস্তেগফার পড়ে। আপনি এই 100 বার ইস্তেগফার পড়া চালু রাখেন প্রতিদিন ধারাবাহিকভাবে। কারণ যেই আমলটা ধারাবাহিকভাবে হয়, নিয়মিত হয়, যদিও সেটা ছোট হয়, সেটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়। সুবহানাল্লাহ। কেমন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আতগামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আতগামুহা, আল্লাহর কাছে ছোট্ট আমল যেটা ধারাবাহিকভাবে হয়, যদিও কল্লা কম হয়, তারপরে আল্লাহর কাছে কি হয়? পছন্দনীয় হয়। এই জন্য যে আমলটা আমি করব, সেই আমলটা যেন ধারাবাহিক হয়। অনেক মানুষ আছে যে ঘুমানোর আগে সে তাসবিহ পড়তেছে, কিংবা সকালবেলা সুবহানাল্লাহ 100 বার পড়ে, আলহামদুলিল্লাহ 100 বার পড়ে, কিংবা কালেমায়ে তয়্যিবা 100 বার পড়ে। আপনি এটা চালু রাখেন এবং প্রতিদিন ছোট্ট ছোট্ট আমলগুলো শিক্ষা গ্রহণ করা। পুরাতন যে আমলগুলো আছে সেই আমলগুলো বাদ না দিয়ে সেই পুরাতন আমলগুলো চালু থাকবে এবং নতুন ছোট্ট ছোট্ট আমলগুলো শিখে নেওয়া। আবার অনেক মানুষ আছে যে দেখা যাচ্ছে যে প্রতিদিন ফজরে এবং মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজিনি মিনান নার 7 বার পড়তেছে। সূরা হাসর, আমরা তো শুধু সূরা হাসর এই ইমাম সাহেবের সাথে ফজরের সময় পড়ি, মাগরিবের সময় পড়ি না। কিন্তু হাদিসের মধ্যে বলা হয় যে ফজরে এবং মাগরিবের পরে হাসরের শেষের 3 আয়াত তেলাওয়াত করা।
এই যে ছোট্ট ছোট্ট আমলগুলো ধারাবাহিকভাবে এটা চালু রাখলে পরে এটা আল্লাহ তাআলা খুশি হন, আর এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি দিবেন? ইমানি মৃত্যু দান করবেন। 3 নাম্বার হলো, গেল সপ্তাহে বলেছিলাম যে রমজান পার হওয়ার পরেই আমাকে 8টি কাজ করতে হবে। সেই 8টা কাজের মধ্যে একটা কাজ ছিল যে সত্যবাদীদের সংস্পর্শে যাওয়া। এই সত্যবাদীদের সংস্পর্শে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ইমানি মৃত্যু দিবেন। এখানেও 3 নম্বরে নিয়ে আসছেন যে সত্যবাদীদের সঙ্গ লাভ করা, যারা সত্য কথা বলে তাদের সাথে মিশা। যারা মিথ্যা বলে, অনেক মানুষ বোঝা যায় যে ও 100 কথা বললে 99টাই মিথ্যা কথা বলে, ওর সাথে কি দলবদ্ধ না হওয়া, তার সাথে সংস্পর্শে না যাওয়া। কারণ একটা আম বা পেয়ারা হোক, যে কোনো ফল যদি পচা হয় আর তার সংস্পর্শে যদি শরীরের সাথে লেগে থেকে একটা ভালো আম, যে কোনো জিনিস যদি ভালো জিনিস খারাপ পচা জিনিসের সাথে লেগে থাকে, অটোমেটিকলি ভালো জিনিসটা নষ্ট হয়ে যায়। এই জন্য যে আমাকে সত্যবাদী যারা আছে তাদের দলে অন্তর্ভুক্ত হওয়া, তাদের সাথে আমার মিশা। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এখানে আল্লাহকে ভয় করা 2টা অর্থ। হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, এখানে আল্লাহকে ভয় করা 2টা অর্থ। একটা অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম দিয়েছেন সেই হুকুমগুলো মেনে নেওয়া। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস থেকে নিষেধ করেছেন এই কাজ করা যাবে না, সেই জিনিসগুলো থেকে বিরত থাকার নামই আল্লাহর ভয়। এখন দেখেন কারা কারা আমরা আল্লাহর ভয় করি? যে আল্লাহ যেই হুকুম দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, এটা মেনে নেওয়া। আরেকটা হলো যে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা যাবে না, এটা মেনে নেওয়ার নামে কি? আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা যারা সত্যবাদী যারা আছে তাদের সাথে চলা বসা, ওঠা বসা, তাদের সংস্পর্শে তোমরা যাও, তাদের সাথেই ওঠা বসা করো। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম তারাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর বিধিবিধানকে মেনে নেছে, আল্লাহ যেগুলো থেকে নিষেধ করেছে এগুলো থেকে বিরত যারা থাকবে, এই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নবী, শহীদ, সিদ্দিকিন, শহীদদের সাথে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন নবী, একজন শহীদ, একজন সিদ্দিকিন, এদের অন্তর্ভুক্ত হতে হলে, তাদের সাথে হাসরের ময়দানে উঠতে হলে আমাকে কি করতে হবে? যে আল্লাহ যেই বিধিবিধান দিয়েছেন, হুকুম দিয়েছেন, এটা মেনে নেওয়া, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। সম্মানিত উপস্থিতি, তাহলে ইমানি জীবনী এবং ইমানি মৃত্যু যদি আমি পেতে চাই, তাহলে আমাকে 1 নম্বর কাজ করতে হবে কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরা। 2 নম্বর কাজ হবে ধারাবাহিকভাবে নেক আমল জারি রাখা। ধারাবাহিকভাবে আমার বন্ধ দেওয়া যাবে না, সে আমলটা ছোট্ট হোক। 3 নম্বর হলো সত্যবাদীদের সংস্পর্শে যাওয়া। 4 নম্বর হবে ইমান নবায়ন করা। ইমান কি করা? নবায়ন করা। হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার সাহাবীরা, তোমরা যে কাপড় পরিধান করো সেই কাপড়টা আস্তে আস্তে কি হয়? ময়লাযুক্ত হয়ে যায়। এই ময়লাযুক্ত হয়ে যাওয়ার পরে সেটা কি করতে হয়? সাবান দিয়ে পরিষ্কার করতে হয়। তেমনিভাবে তোমাদের ইমানকে নবায়ন করতে হবে। ইমান মাঝে মাঝে পুরাতন হয়ে যায়। কেমন? যতদিন আপনি কালেমা পড়বেন না, ইমানের আলোচনা শুনবেন না, এগুলো না শুনতে শুনতে আপনার ইমান ড্যামেজ হয়ে যাবে, একবার দুর্বল হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে, ওর আর কোনো কাজ হবে না। যে কোনটা সত্য কোনটা মিথ্যা পার্থক্য করার তার মিধা আর নেই। সে হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে এটা সে তমিজ পার্থক্য করতে পারবে না, কারণ তার ইমান একেবারে নিম্ন পর্যায়ে চলে গেছে। এই জন্য 4 নম্বর কাজ হবে ইমান নবায়ন করা।
قال النبي صلى الله عليه وسلم জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানাকুম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমাদের ঈমানকে নবায়ন করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, যারা সাহাবী তাদেরকে বলতেছেন যে জাদ্দিদু ঈমানাকুম, যে আমার সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে কি করো, নবায়ন করো, নতুন করো। ক্বালু ইয়া রাসূলাল্লাহ, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া কাইফা নুনাজ্জিদু ঈমানা, হে আল্লাহ রাসূল, হে হাবিব, যে আমরা ঈমান নবায়ন করব কিভাবে, ঈমানকে নতুন করব কিভাবে, এটা তো আমরা জানি না। তখন আল্লাহ রাসূল বলতেছেন আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বললেন যে তোমরা কি করো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি করো, আকসার, বেশি বেশি পাঠ করো। সুবহানাল্লাহ। তাহলে কালেমা পড়লে, বেশি বেশি পাঠ করলে আপনার ঈমান কি হবে, নবায়ন হবে, নতুন হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্রদেরকে ডেকে বলতেন যে তোমরা কি করো, তোমাদের ঈমানকে নবায়ন করো। কিভাবে? যে ঈমানের আলোচনা, ঈমানের বয়ান শোনো, এটা শুনলে তোমাদের ঈমান কি হবে, নবায়ন হবে। অনেক সময় দেখবেন যে জালসায় বা মসজিদে যখন নামাজ আদায় করতে যায়, ঈমানি আলোচনা বা সাহাবীদের ঈমানের আলোচনা, এগুলো শোনা মাত্র ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। এই জন্য আমাদের 4 নম্বর কাজ হবে ঈমানকে বৃদ্ধি করা। তাহলে ঈমানকে বৃদ্ধি করার আল্লাহর রাসূল কি ফর্মুলা দিয়ে দিলেন, যে তোমরা বেশি বেশি কি পড়ো, কালেমা পড়ো। আমরা এমনও মানুষ আছি যে সারা সপ্তাহে, সারা মাস একবারও কালেমা পড়ি নাই, একবারও না। যারা জুমার নামাজ আদায় করতে আসে, আপাতত মুনাজাতের শেষে যখন কালেমা পড়া হয় অতটুকু পড়ে একবার সপ্তাহে যারা আসে। তাছাড়া আমার মনে হয় বাকি মানুষগুলো কালেমা পড়াওয়ালা মানুষ খুব কম। যে এই জন্য বেশি বেশি যত কালেমা পড়ব আমার ঈমান নবায়ন হবে, ঈমান কি হবে, নতুন হবে। 5 নম্বর হলো, যদি ঈমানে মৃত্যু চাই তাহলে 5 নম্বর কাজ হবে মিসাক করা। এখন তো ডিজিটাল পদ্ধতি, ডিজিটাল যুগ হয়ে যে আমরা মিসাক কি জিনিস ভুলেই গেছি। বিরাস, টুথপেস্ট, মাজন, এগুলো দিয়ে আমরা বিরাস করতেছি, দাঁত পরিষ্কার করতেছি। কিন্তু মিসাকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমার উম্মতের জন্য আমি অনুমতি দিয়ে দিতাম যে 5 ওয়াক্ত নামাজের সময়, ওযু করার সময় মিসাক করতে হবে। আর আমি যদি বলে দিতাম তাহলে আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যেত, জিনিসটা ওয়াজিব হয়ে যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন এমন মুহূর্তে, মানে যখন মানুষ মনুষ্য অবস্থায় হয়, অনেক মানুষ আছে না যে মৃত্যু জান বের হবে, আমরা কি করে পানি দিয়ে দিই, যে পানি দেন 3 বার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলের ইন্তেকাল মুহূর্তে জান বের হবে, এমন মুহূর্তেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইশারা করলেন, যে ইশারা দিয়ে বুঝাইলেন যে আমার মিসাক দাও। তখন রাসূল মিসাকটা নিয়ে তখন গালের মধ্যে দিয়ে তখন তিনি চাবাবেন, এতটুকু শক্তি তার নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি আয়েশা সেই মিসাকটা নিয়ে আমি চাবাইয়া এরপর রাসূলকে দিলাম। রাসূল তখন তিনার দাঁতগুলো মিসাক করলেন। তাহলে দেখেন রাসূল শেষ সময়েও মিসাক তিনি ছাড়েন নাই। যে মিসাকের দ্বারা কি হয়, মিসাকের দ্বারা আল্লাহ সন্তুষ্ট এবং ভালোবাসা অর্জন হয়। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সকালে বিরাজ করি, অসুবিধা নেই, কিন্তু যখন সময় পাই, ওযু করতেছি আপাতত 4 বার 5 বার যখন ওযু করি, আপাতত ওই সময়টা যেন 2 বার হলেও 3 বার হলেও একটা মিসাক সবসময় পকেটে রাখা, সবসময় কাছে রাখা। এই জন্য 5 নম্বর কাজ হলো মিসাক করা। 6 নম্বর কাজ হলো একান্তভাবে আল্লাহর কাছে দোয়া করা। এখন তো দোয়া ওটাই দিছি আমরা, যে দোয়া আর নাই, সম্মানিত মোনাজাত নাই, মোনাজাত একেবারে বন্ধ। একান্তভাবে দোয়া করা। এখন আপনি ইবাদত করছেন, একা একা তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কিংবা ইশরাকে নামাজ পড়লেন, অথবা সবাই মসজিদ থেকে বের হয়ে গেছেন, আপনি সুন্নত পড়ার পর নফল পড়লেন,
করার পর একান্তভাবে আল্লাহর কাছে দোয়া করা। কি দোয়া করা? যে হে আল্লাহ, অজানা শিরিক থেকে তোমার কাছে পানা চাই, এবং যেই মানুষগুলো জেনেও শিরিক করে সেই অগ্রিম তোমার কাছে শিরিক থেকে পানা চাই। এই বিভিন্ন দোয়া আছে, এই দোয়াগুলো আল্লাহর কাছে পাঠ করা। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমানি জীবন এবং ঈমানি মৃত্যু যদি আমি পেতে চাই, তাহলে কয়টা কাজ করতে হবে? 6টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ কি? কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরা। 2 নম্বর কাজ হলো ধারাবাহিকভাবে নেক আমল জারি রাখা। আমি যে আমলটাই করব ধারাবাহিক যেন চালু থাকে, ছোট্ট হোক। 3 নম্বর সত্যবাদীদের সংস্পর্শে যাওয়া, এবং 4 নম্বর ঈমানকে নবায়ন করা, ঈমানকে নতুন করা। 5 নম্বর কাজ হবে মিসওয়াক করা। 6 নম্বর হলো একান্তভাবে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকেই এই 6টা জিনিসের উপর আমল করে যেন আমাদের সবাইকেই ঈমানি জীবন এবং ঈমানি মৃত্যু দান করেন। সবাই বলেন আমিন।